আজকে আমরা একটা দারুণ লোগো শিখবো এবং খুবই জনপ্রিয় এই লোগোটি। আর এই লোগোটি আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সাইটে বিভিন্নভাবে দেখে থাকি। তো এই লোগোটা কিভাবে তৈরি করব, প্রথমে একটা পলিগন শেপ নিয়ে নিব। ওকে, তো পলিগন শেপটা কিন্তু অবশ্যই শিপ চেপে ধরে নিতে হবে। অ্যান্ড পলিগন শেপটাকে ধরে একটু নিচে নিয়ে আসি। দেন এইটাকে আমি এখন ঘুরাই দিব। এখন শিপ আর অলটা প্রেস করে এটাকে সুন্দরভাবে এভাবে ঘুরাই দিব। ওকে, দেন তারপর আমি ডিরেক্ট সিলেকশন টুলে যাওয়ার পর এটাকে একটু রাউন্ডেড করে নিলাম। দেন সিলেকশন টুল থেকে এইটাকে উপরে তুলে দিলাম। তো তারপর পাথফাইন্ডারের সেকেন্ড যে অপশনটা আছে এটাতে ক্লিক করলাম। তারপর আমার এইরকম একটা লুক চলে আসলো। তারপর অলটা প্রেস করে এটাকে উপরে দিয়ে কন্ট্রোল ডি প্রেস করলাম। সুন্দরভাবে এই জিনিসটা তৈরি হয়ে গেল। এবার এটাকে গ্রুপ করে দিলাম। ওকে, চাইলে একটু ডিস্টেন্স কমা যেতে পারে, তো আমি এইরকমই রাখলাম, এটা কোনো ব্যাপার না। দেন আমরা কি করবো, একটা ইলিপস নিয়ে নিব। এখান থেকে একটা ইলিপস নিয়ে নিব। ওকে, তো ইলিপসটা মাঝ বরাবর নিয়ে আসবো, যদি বড় হয় একটু কমায় নিব। হ্যাঁ, তারপরে হচ্ছে সবগুলোকে ধরে আমি অ্যালাইন করে দিব, সবগুলোকে ধরে অ্যালাইন করে দিব। ওকে, যাক, সুন্দরভাবে অ্যালাইন হয়ে গেল। এবার এই বৃত্তটার উপরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করব, করার পর এটাকে ধরে ছোট করে দিব। সরি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করে অল্টার শিপ চেপে ধরে ছোট করে দিলাম। তারপর এখানে যে স্টক কালারটা হবে, এই স্টক কালারটা চেঞ্জ করে আমি এখানে ব্লু কালার দিয়ে দিলাম। তো স্টকটাকে আর একটু পিটি বাড়াই দিব। হ্যাঁ, তারপর এখানে টেক্সট টুলে যাব, তারপর এখানে এস লিখব। ওকে, তারপর এসটাকে ধরে একটু বড় করে দিব। আপনারা চাইলে এখান থেকে ফন্ট আকারে বাড়ায় নিতে পারেন, যেহেতু আমি খুবই শর্টকাট নিয়মে দেখাচ্ছি এজন্য আমি টেনে বড় করলাম। এরপর কি হবে, এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিব, তারপর অ্যালাইন করে নেবেন। তো এখান থেকে এইটা বাদে এখান ধরে এই বৃত্তটা ধরে এখান থেকে অ্যালাইন করার পরে আমরা যে জিনিসটা করব, এখান থেকে এইগুলা সিলেক্ট করে নিয়ে এখান থেকে অবজেক্টে যাব, যাওয়ার পর এখান থেকে এক্সপ্যান্ড করে দিব। এক্সপ্যান্ড করে দেওয়ার পর এখান থেকে আবার অবজেক্টে যাব, সরি এক্সপ্যান্ড হয়ে গেছে। তারপর এখান থেকে ডিভাইডেড করে দিয়ে আনগ্রুপ করব, করার পর এখান থেকে যে অংশটা এস লেখা ছিল সেই অংশটা প্রপারলি ডিলিট করে দিব। ওকে, যেন ব্যাকগ্রাউন্ড দেখা যায়। এরপর ম্যাজিক সিলেকশন টুল দিয়ে ব্লু কালারের উপর সিলেক্ট করলে যতগুলো ব্লু রং আছে সব সিলেক্ট হবে, ব্যাক স্পেস চাপো হয়ে যাবে। ওকে, সরি। তো তারপর কি করব, সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে ইউনিট করে দিব, তাহলে এখান থেকে আর কোনো অংশ এলোমেলো হবে না এবং সবগুলো কিন্তু ইউনিট হয়ে যাবে, কোনো ফাটা অংশ থাকবে না। তো তারপর কি করব, এটাকে এখানে রেখে এখান থেকে একটা স্টার নিয়ে নিব, যে কোনো শেপের একটা স্টার নিয়ে নিব। আচ্ছা, আমি এইরকম নিলাম। তো এখান থেকে স্টারটা নেওয়ার পর এখান থেকে আরও দুইটা ছোট স্টার নিয়ে নিব, আপনারা অ্যালাইন করে নেবেন। তো তারপর আমি এটা একটু ছোট করে দিচ্ছি, অ্যান্ড এটাকে অলটা প্রেস করে আর একটা নিয়ে নিলাম। দেন তারপর এই পাশে সেমভাবে এই দুইটা স্টার এই পাশেও দিয়ে দিব। ওকে, তো এরপর কি করব, এরপর কিন্তু আসল জিনিস, আমরা কিন্তু অনেক সময় এই কোম্পানি লেখাটা ক্রাফট করতে পারি না, বা যে কোনো লেখা ক্রাফট করতে পারি না। তো এখানে আমি লিখব COMPANY কোম্পানি। তো তারপর এখানে সিলেক্ট করার পর এখান থেকে কি করব, এখান থেকে এক্সপ্যান্ড করে নিব, লেখাটাকে এক্সপ্যান্ড করে নিলাম। নেওয়ার পর এখান থেকে অবজেক্টে যাব, যাওয়ার পর এখান থেকে ইনভলভ ব্রেস্টরে যাব, যাওয়ার পর মেক উইথ ওয়ার্পে ক্লিক করলে লেখাটা ওয়ার্প হয়ে যাবে। আপনারা যে পাশে ক্রাফট করতে চান, যেটুকু করতে চান, এখানে এসে এই যে ওয়ার্প অপশন থেকে এটা ওয়ার্প করে দিবেন। তো আমি মোটামুটি এইরকম রাখতেছি। তো তারপর আমি এখানে নিয়ে এসে দিয়ে দিব। তো আমার লেখাটা কিন্তু আর একটু ওয়ার্ক করা লাগতো, আপনারা সময় সুযোগ হয়ে ভালোভাবে করে নেবেন, ঠিক আছে। তো তারপর এটাকে কি করব, এটাকে ধরে এখন এক্সপ্যান্ড করে দিব আবার, যেহেতু আমাদের কালার চেঞ্জ। তো এখান থেকে এক্সপ্যান্ড করার পর এখান থেকে কালারটা কিন্তু সুন্দরভাবে চেঞ্জ করা যেতে পারে। ওকে, তো এইভাবে কিন্তু আপনি আপনার লোগোটি তৈরি করতে পারেন। এরপর এখানকার কালারটা চেঞ্জ করে দিব, এর জন্য এখান থেকে আনগ্রুপ করব, এখান থেকে কালারটা সুন্দরভাবে চেঞ্জ করে দিব। আমি কিন্তু এই কালারটা ইউজ করছিলাম। ওকে, তো এই কালারটা ইউজ করার পর এখান থেকে অপাসিটি চাইলে আপনি কমায় দিতে পারেন। ওকে, তো এই তো হয়ে গেল আমার এই লোগোটি। যদি আপনাদের এইরকম লোগো তৈরি করার ইচ্ছা থাকে তাহলে এখনই কম্পিউটারে বসে লোগোটা ট্রাই করতে পারেন। থ্যাংক ইউ।